হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইবাদত গুজার একজন সাহাবী ছিলেন, অনেক দান সদকা করতেন। তিনি যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে আছেন, মারা যাবে অবস্থা, সাহাবায়ে কেরাম তার পাশে গিয়ে কালিমা তালকিন দিতেছেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? এমন বড় একজন সাহাবী, তিনি মৃত্যু শয্যায় শুয়ে আছেন মুমূর্ষ অবস্থায়, আমরা কালিমা তালকিন দিচ্ছি, কিন্তু এরপরও তার জবান দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, নবীজি, আপনার প্রিয় একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে আছেন, আমরা কালিমা তালকিন দিতেছি, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আসেনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমরা যাও, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। আলকামার মা যখন নবীর দরবারে আসলেন, নবীজি আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো আলকামা কেমন লোক ছিল? মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা খুব ভালো লোক ছিল, অনেক ইবাদত গুজার ব্যক্তি ছিল, অনেক দান সদকা করত, এমনকি গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদ নামাজও পড়ত। আল্লাহ রাসূল তখন বলেন, আচ্ছা আমাকে এই কথাটা বলো, তোমার সাথে আলকামা কেমন আচরণ করেছে? এই কথা যখন নবীজি বললেন, আলকামার মায়ের চোখ দিয়া জল জল করে পানি চলে আসতেছে। আলকামার মা নিচের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা অনেক ইবাদত গুজার ছিল ঠিকই, কিন্তু সে আমাকে বড় কষ্ট দিত, আমি কষ্ট পাই এমন সব কাজই সে করত, এবং তার স্ত্রীকে আমার উপর সদা সর্বদা প্রাধান্য দিত। এই জন্য আমি অনেক কষ্ট পাই, যার জন্য আমি আলকামার উপর নারাজ হয়ে আসি। এই কথা যখন নবীজি শুনলেন, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা যাও, জঙ্গল থেকে কিছু লাকড়ি নিয়ে আসো, আর এই লাকড়ির মধ্যে আগুন ধরায়া দাও, আমি এই আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে ফেলবো। এই কথা যখন নবীজি বললেন, আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের মণি, তাকে আপনি আমার সামনে আগুনে পুড়িয়ে ফেলবেন, আমি মা হয়ে তো এটা সহ্য করতে পারবো না। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এ দুনিয়া মিছে গলে বাই, শুধু আশা খেলার ঘর, চোখ বুজিলে দেখবি রে মন, কে আপন আর কে বাপর। কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই তবে। নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি বাই, বেলা ডোবার আগে আমি পার হতে চাই। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश बर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर करे के बाशी बा खुदा बाश सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত লাখপুর পূর্বপাড়া বক্সিবাড়ি বাইতুন নূর জামি মসজিদ এর উদ্যোগে ও মৃত ব্যক্তিদের স্মরণে প্রবাসীদের দোয়া কামনায় দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করতেছি, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে মালিকের দরবারে কালিমাতু শুকুর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার, তাজদারে মদিনা, ফখরুল আলম, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের শাহী কালাম কোরআনে মাজিদের 15 নম্বর পারার 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ এই আয়াত আর হাদিসের উপর কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি, এই আয়াত আর হাদিসের মূল বিষয় হচ্ছে পিতা মাতার উপর সন্তানের দায়িত্ব কি, কর্তব্য কি, এই বিষয়ের উপর। আপনারা বলেন এই বিষয়ে আলোচনা শুনতে চান আপনারা? আসলে সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স চলে আসে, তখন দেখা যায় সন্তানদের কাছে একেবারে অবহেলিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গায় দুনিয়ার সন্তানদেরকে উপদেশ দিতেছেন, তাদেরকে সতর্ক করতেছেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমার মা, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমরা কখনো তাদের হক নষ্ট করিও না, তোমরা কখনো তাদের সাথে খারাপ আচরণ করিও। এই শিক্ষা আমার আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে দিয়েছে। তো এই বিষয়ে আলোচনার জন্যই আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর দুইটা সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা
দুইটা চূড়ান্ত সিদ্ধান্তের কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। একটা সিদ্ধান্ত হচ্ছে দুনিয়াতে যতদিন থাকবা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। একমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না। একমাত্র ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। একটা সিদ্ধান্ত হচ্ছে তোমরা কখনো তোমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না, তাদের সাথে অন্যায় করিও না, তাদের সাথে সৎ ব্যবহার করবা, নরম সুরে কথা বলবা, নম্র ব্যবহার করবা। কখনো মাথা জাকি দিয়ে চোখ রাঙিয়ে মার সাথে বাবার সাথে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাগুলো বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে। তুমি যখন মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে বড় হইতে লাগলা, মায়ের পেটটা বড় হয়ে যাচ্ছে, তোমার ওজন মায়ের শরীরের মধ্যে বাড়তেছে। বিজ্ঞানীরা বলেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে বড় হতে থাকে, আস্তে আস্তে করে মাথাটা নিচের দিকে চলে আসে, পা গুলো উপরের দিকে উঠে যায়। সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, সন্তানের পায়ের আঘাতটা মায়ের কলিজার মধ্যে গিয়া লাগে। এত কষ্ট মায়ের হয়, এটা ভুক্তভোগী মা সারা পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব নয়। এই মা সন্তানকে পেটে ধারণ করে যখন রাতের বেলা ঘুমাতে যায়, মা ঠিক মতো ঘুমাতে পারে না। সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, পা দিয়ে হাত দিয়ে মার পেটের ভিতরে ঘুষা মারে। মা ব্যথায় ছটফট করে লেপটা সরাইয়া দিয়া দাঁড়ায় যায়, কখনো বসে, কখনো হাঁটে, কখনো তো ঘুমায়। এইভাবে সারাটা রাত পার করে দেয়। তোমার আমার মা ঘুমাতে পারে না। আবার সকাল বেলা সংসারের সমস্ত কাজকর্ম করে সবাইকে খাবার খাওয়িয়ে মা যখন সবার শেষে খেতে বসে, তখনও সন্তান পেটের ভিতরে নড়াচড়া করতে থাকে। মার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। মা পেট ভরে খেতে পারে না, খাবারের প্লেটটা সরায় দিয়া মা দাঁড়ায় যায়। এইভাবে একদিন দুই দিন নয়, তোমার আমার মা দীর্ঘ 9টি মাস পর্যন্ত এভাবে কষ্ট করেছেন। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাইকা বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমার মা যে তোমাকে গর্ভধারণ করার কারণে 10টি মাস পর্যন্ত 9টি মাস পর্যন্ত রাতের বেলা ঘুমাতে পারে নাই। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের আমল নামায় 10 মাস রাত্রে ইবাদত করলে যে সওয়াব হতো, আমি আল্লাহ সেই সওয়াব তোমার আমল নামায় লিখে দেই। আবার দিনের বেলা যে খেতে পারে না, ক্ষুধার যন্ত্রণা কষ্ট করে, আমি আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 9 মাস রোজা রাখলে যে সওয়াব হয়, আমি আল্লাহ তাআলা তোমার মার আমল নামায় সেই সওয়াব লিখে দেই। এভাবে যখন 9 মাস পরিপূর্ণ চলে আসে,
সন্তান ডেলিভারির সময় চলে আসে, তখনও মায়ের মনের মধ্যে একটা চিন্তা চলে আসে, সন্তান ডেলিভারি হবে, না জানি সিজার লাগে নাকি, না জানি কি হয়ে যায়। কারণ মারা জানে এমন অসংখ্য ঘটনা আছে, সন্তান প্রসবের সময় হয়তো মা নয়তো সন্তান মারা যায়। তখন মারা স্বামীদেরকে ডাইকা বলে, প্রাণের স্বামী, সন্তান ডেলিভারি দেওয়ার সময় যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় আর ডাক্তার যদি এই কথা বলে দেয় দুইজনকে বাঁচানো যাবে না, একজনকে বাঁচাতে হবে। ও প্রাণের স্বামী আমার, তোমার কাছে আমার অনুরোধ, ডাক্তার যদি এই কথা বলে দেয় তাহলে তুমি বলবা আমারে বাঁচানোর দরকার নাই, সন্তান রে যাতে বাঁচায় দেয়। আমার বন্ধুরা, দুনিয়ার প্রত্যেকটা মারা সন্তানের জন্য এমন মায়া থাকে, অবশেষে যখন সন্তান দুনিয়াতে আসে, জিহাদের মতো রক্তাক্ত হয়ে সন্তান দুনিয়াতে আসে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, তোমার মা তোমাকে ডেলিভারি করেছে এত কষ্টের সাথে, আমি আল্লাহ তাআলা তখন মায়ের মনের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করে দেয়, মা যখন সন্তানের চেহারাটা দেখে, আমি আল্লাহ তাআলা মায়ের 10 মাস গর্ভধারণের কষ্ট এবং ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার যুবকেরা, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা এই মাকে বাবাকে কোনোদিন কষ্ট দিও। মা বাবাকে যদি কেউ কষ্ট দেয় ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন, মান রাদিয়া আনহু, আল্লাহ তাআলা বলেন, যেই সন্তানের উপর তার মা বাবা রাজি খুশি, আমি আল্লাহ তাআলাও ওই সন্তানের উপর রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য মাকে বাবাকে কখনো কষ্ট দিয়ে কোনো ইবাদত বন্দি করলে ওই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা বলেন যে তোমার মার হক আদায় করতে হবে। বান্দার হক আদায়গুলোর মধ্যে সবচেয়ে উত্তম হক হচ্ছে মা বাবার হক আদায় করা। কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য যেই কষ্ট করেছে দুনিয়ার অন্য কেউ এত কষ্ট করে নাই। এই জন্য নিজের মার সাথে বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর যদি তাদেরকে কষ্ট দেন আপনার ইবাদত কবুল হবে না। এমনকি আল্লাহর রাসূল বলে, কোনো সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দেয় তো ওই সন্তানের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আল্লাহর রাসূলের জমানায় একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইবাদত গুজার একজন সাহাবী ছিলেন, অনেক দান সদকা করতেন। তিনি যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে আছেন, মারা যাবে অবস্থা, সাহাবায়ে কেরাম তার পাশে গিয়ে কালিমা তালকিন দিতেছেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? এমন বড় একজন সাহাবী, তিনি মৃত্যু শয্যায় শুয়ে আছেন মুমূর্ষু অবস্থায়, আমরা কালিমা তালকিন দিচ্ছি কিন্তু এরপরও তার জবান দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, নবীজি, আপনার প্রিয় একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে আছেন, আমরা কালিমা তালকিন দিতেছি কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আসেনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে।
আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমরা যাও আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। আলকামার মা যখন নবীর দরবারে আসলেন, নবীজি আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো আলকামা কেমন লোক ছিল? মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা খুব ভালো লোক ছিল, অনেক ইবাদত গুজার ব্যক্তি ছিল, অনেক দান সদকা করত, এমনকি গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদ নামাজও পড়তো। আল্লাহ রাসূল তখন বলেন, আচ্ছা আমাকে এই কথাটা বলো, তোমার সাথে আলকামা কেমন আচরণ করেছে? এই কথা যখন নবীজি বললেন, আলকামার মায়ের চোখ দিয়া জল জল করে পানি চলে আসতেছে। আলকামার মা নিচের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা অনেক ইবাদত গুজার ছিল ঠিকই, কিন্তু সে আমাকে বড় কষ্ট দিত। আমি কষ্ট পাই এমন সব কাজই সে করত, এবং তার স্ত্রীকে আমার উপর সদা সর্বদা প্রাধান্য দিত। এই জন্য আমি অনেক কষ্ট পাই, যার জন্য আমি আলকামার উপর নারাজ হয়ে আছি। এই কথা যখন নবীজি শুনলেন, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা যাও জঙ্গল থেকে কিছু লাকড়ি নিয়ে আসো, আর এই লাকড়ির মধ্যে আগুন ধরায়া দাও, আমি এই আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে ফেলবো। এই কথা যখন নবীজি বললেন, আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের মণি, তাকে আপনি আমার সামনে আগুনে পুড়িয়ে ফেলবেন, আমি মা হয়ে তো এটা সহ্য করতে পারবো না। নবীজি বলেন, ও আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, এই অপরাধ তুমি যদি মাফ না করো, এর চেয়ে 1000 গুণ বেশি আগুন আলকামার জন্য অপেক্ষা করতেছে। তখন আলকামার মা বলতেছেন, নবীজি, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আলকামাকে মন থেকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা যাও, এবার গিয়ে দেখো আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে কিনা। সাহাবীরা দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজা খোলার আগেই দরজার বাহির থেকে শুনতেছেন কালিমা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, লাখফুল পূর্ব পাড়ার মুসলমান ভাই বোনেরা আমার, মা বাবাকে কষ্ট দিয়ে যদি তুমি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, আমার আল্লাহ কিন্তু তোমার উপর খুশি হবে না। এক সাহাবী দৌড়ায় আইসা নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য তার মা বাবা সন্তানের উপর কতটুকু অধিকার রাখে? আল্লাহর রাসূল তখন বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, সন্তানের উপর তার মা বাবা এতটুকু অধিকার রাখে, তার মা বাবা সন্তানের জন্য হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। যেই ব্যক্তি, যেই সন্তান তার মার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, তার বিনিময়ে সে জান্নাত পেয়ে যাবে, সে জান্নাতের মালিক হবে। আর যেই সন্তান তার মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করবে, তার বিনিময়ে সে জাহান্নাম পেয়ে যাবে। এখন সন্তানদের ইচ্ছা, তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে কি করবে না। যদি ভালো ব্যবহার করে তো এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে, আর যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করে তো সে যেন মা বাবার সাথে অন্যায় করে জাহান্নাম কামাই করে।
এজন্য মা বাবার সন্তুষ্টি করতে হবে যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও। কারণ আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদতের পরে সন্তানের উপর সবচেয়ে বড় অধিকার রাখে নিজের মা বাবা। মা বাবার দোয়াও আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন প্রকার ব্যক্তি এমন আছে তারা যদি দুইটা হাত উঠায় আমার আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মাজলুম। কোন মজলুম ব্যক্তি, কোন নিপীড়িত ব্যক্তি যার উপর অন্যায়ভাবে জুলুম করা হইতেছে, সে দুর্বল, তার জমিগুলো মানুষ ছিনিয়ে নিতেছে, এই জন্য তার উপর ক্ষমতা প্রয়োগ করা হইতেছে। এমন মজলুম ব্যক্তি যদি আকাশের দিকে তাকায়া মালিকের কাছে বিচার দেয়, আমার আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। দুই নাম্বার দাওয়াতুল মুসাফির। আল্লাহর রাস্তায় সফররত রয়েছেন এমন কোন ব্যক্তি যদি আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। তিন নম্বর ব্যক্তি হচ্ছেন ওই সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকেও বিনা পর্দায় কবুল করে নেয়। এখন এই দোয়াটা নেক দোয়া হতে পারে, বদ দোয়া হতে পারে। কোন সন্তান যদি ভালো ব্যবহার করে মা বাবার সাথে, মা বাবা নেক দোয়া দিবে, এটা আল্লাহ কবুল করবে। আবার কোন সন্তান যদি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, বাবা মাকে কষ্ট দেয়, আর মা যদি তার জন্য বদদোয়া দেয়, এই বদদোয়া সন্তানের উপর লেগে যায়। এই জন্য মার কাছ থেকে নেক দোয়া নেওয়া চাই। মার কাছ থেকে যদি নেক দোয়া নেওয়া হয়, আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেয়। একবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, মালিক, আমি যদি মারা যাই আমার হাসর নাসর কার সাথে হবে? আমার আল্লাহ বলেন, হে মূসা, তুমি যদি মারা যাও তোমার হাসর নাসর হবে বাজারের একজন কসাইয়ের সাথে। আমার আল্লাহ বলেন, মূসা রে, তোমার হাসর নাসর একজন বাজারের কসাইয়ের সাথে হবে। মূসা বলেন, ওগো আল্লাহ, ওই কসাই এমন আমল করেছে যার জন্য তার হাসর আমি নবীর সাথে হবে, আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি যাও বাজারে গিয়ে একটু খোঁজ নিয়ে আসো, দেখে আসো কি এমন নেক আমল করেছে যার জন্য আল্লাহ তাআলা তাকে এত বড় পুরস্কার দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বাজারে গিয়ে ওই কসাইয়ের খোঁজ খবর নিলেন এবং ওই কসাইকে বললেন, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। ওই কসাই মূসা আলাইহিস সালামকে নিয়ে বাড়িতে গেলেন। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতেছেন ওই কসাই অল্প কিছু গোশত বাজার থেকে নিয়ে আসছে, সেগুলো নিজ হাতে রান্না করে তার মাকে খাওয়িয়ে দিচ্ছে। আর মা খাওয়া শেষে দুইটা হাত বাড়ায় আমার আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, মালিক, আমার সন্তান আমার কত খেদমত করে, কত ভালোবাসে, ওগো আল্লাহ, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার এই সন্তানকে জমানার নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথে হাসর করায়ো। এই কথা যখন মূসা আলাইহিস সালাম শুনলেন, কসাইকে বলতেছেন, কসাই রে, তোর মার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। সুবহান। এজন্য
লাখপুর পূর্ব পাড়া মুসলমান ভাই বোনেরা আমার আলোচনা শেষ, শুধু এই কথাটাই বলে যায়, মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। আর আল্লাহ তো বলেই দিয়েছেন সন্তানের জন্য মা বাবা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। ভালো ব্যবহারের মাধ্যমে আমরা জান্নাত কামাই করে নিব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো